আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা শোনো, তোমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। যেমনভাবে তোমাদের ভয় করে চলা উচিত ঠিক তেমনিভাবে ভয় করে চলো। আর মৃত্যুর পরিকল্পনা করো না, মৃত্যুর ধারে কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। একজন মানুষ আল্লাহকে ভয় না করা পর্যন্ত ইমানদার হতে পারে না। একজন মানুষ আল্লাহকে ভয় না করলে মুমিন হতে পারে না। এই আল্লাহকে ভয় করা ব্যক্তিকেই আমার আল্লাহ আবার বললেন, না তোমাদের ভয় করা হয় নাই, যেমনভাবে ভয় করে চলা উচিত তেমনভাবে ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটি কঠিন জিনিস, দুনিয়ার কোনো মানুষ, কোনো মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মাখলুকাত কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর ভয়াবহ দেখে বাদশাহ আব্রাহাম লিঙ্কন সমস্ত সন্তানদের, আত্মীয় স্বজনদের মৃত্যুর আগে ডাক দিলেন। ডাক দিয়া তিনটা ওসিয়ত করলেন। এক নাম্বার ওসিয়ত হলো, দুনিয়ার সবচাইতে সম্পদশালী বাদশাহ আব্রাহাম সন্তানদের বললেন, আমার যখন মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার সফর শেষ করে যখন আল্লাহর দরবারে ধরা দিব, আমার মৃত্যুর পর আমার খাটুনিটুকু যে ব্যক্তি ধরবে, এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় ডাক্তার যারা, এই ডাক্তারেরা আমার খাটুনি ধরে আমার লাশটুকু ঘর থেকে কবর পর্যন্ত নিয়ে যাবে। দুই নম্বর ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর আমার কবরে যখন নিয়ে যাওয়া হবে, আমার ঘর থেকে কবর পর্যন্ত স্বর্ণ অলংকার বিছায়া দিবা। আমার লাশ যারা বহন করবে, সবগুলান ব্যক্তি যেন স্বর্ণ অলংকারের ওপর দিয়ে হেঁটে হেঁটে কবর পর্যন্ত পৌঁছিতে পারে। তিন নম্বর ওসিয়ত হলো, আমার যখন দাফন হবে, কাফনের ভিতর থেকে দুইটা হাত আমার বাহিরে রাখবা। সন্তানেরা বললেন, আব্বা এত গুরুত্বপূর্ণ ওসিয়ত কেমনে করলেন, কি কারণ কি? বাদশাহ আব্রাহাম বললেন, রে সন্তান, দুনিয়ার শ্রেষ্ঠ ধনী হওয়ার পরও, কোটি কোটি টাকা খরচ করার পরও দুনিয়ার কোনো ডাক্তার আমার জীবন দিতে পারে নাই। আজকে মৃত্যুর পর আমি দেখে যেতে পারি, দেখে যেতে চাই, দুনিয়ার ডাক্তারেরা কোনো মানুষকে হায়াত দিতে পারে না, বাঁচাতে পারে না। আমার এত টাকার মালিক হওয়ার পরও দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আমার লাশটুকু স্বর্ণ অলংকারের উপর দিয়া এই জন্য নিয়ে যাবা। আমার এত সম্পদ থাকার পরও এই সম্পদ কোনো কাজে আসে নাই। সব সম্পদের উপর লাঠি মেরে আমার লাশ কবরে চলে গেল। আমার হাতটুকু এই জন্য কাফনের মধ্য থেকে বের করে দিতে বললাম,
এত সম্পদের মালিক, টাকা পয়সার মালিক হওয়ার পরও একটা টাকাও আমি হাতে করে কবরে নিয়ে যেতে পারলাম না। আমি দুনিয়ার মানুষদের দেখে যেতে চাই, আমি বাদশাহ আব্রাহাম, আমার হাত দুখানা খালি, এত সম্পদ থাকার পরেও একটা পয়সাও নিয়ে যেতে পারি নাই। আমার ভাইয়েরা, মৃত্যু যেহেতু আসবে সকলের জন্য মৃত্যু অবধারিত, এই জন্য মৃত্যুর সম্বল হিসাবে আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের কি অবস্থা হবে, ভয়াবহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত একটি ঘটনা বলেই 1-1.5 মিনিটের মধ্যেই শেষ করে দেব। আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা মা ফাতেমার যখন মৃত্যুর সময় এসে গেল, সংক্ষিপ্ত কথা, তার যখন মৃত্যু হয়ে গেল, ফাতেমা মৃত্যুর আগে আলীকে ওসিয়ত করলেন, রে আলী, আমার রাতের বেলায় যদি মৃত্যু হয়ে যায়, দিনের বেলায় দাফন করবে না, রাতের বেলায় আমার দাফন শেষ করে দিবা। দুনিয়ার কোনো মানুষ যেন না জানে আমি ফাতেমা কত মোটা ছিলাম, লম্বা ছিলাম, কেউ যেন আমার চেহারার উপর অনুমান করতে না পারে, এই জন্য রাতের বেলায় আমার দাফন কাজ শেষ করে দিবা। আল্লাহর নবীর কলিজার টুকরার মৃত্যু হয়ে গেল। ছোট্ট বাচ্চা হাসান হোসাইনকে নিয়ে আলী মুশকিলের মধ্যে পড়লেন, কোথায় লোক পাবে, কার কাছে যাবে। ফাতেমা তো ওসিয়ত করে গেছে বেশি মানুষকে জানাবা না। হঠাৎ করে বন্ধু আবু যার গিফারির দেখা মিলল, কবর খনন হয়ে গেল, কবরের পাশে নিয়ে গেল মা ফাতেমার লাশ, জানাজা হয়ে গেল। কবরের মাটিতে যখন আবু যার গিফারির সঙ্গে করে নিয়া কবরের মাটিতে শোয়া দিবেন, কলিজার টুকরা দুনিয়ায় যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এমন একজন লাশ কবরে নিয়ে যাওয়া হলো। আবু যার গিফারি কবরকে ডাক দিয়ে বলেন, রে কবর, বেয়াদবি করিস না, তুই কবরের মধ্যে কাকে রাখলাম তুই কি জানিস? জান্নাতের সর্দারিনী, তামাম জান্নাতি নারীদের যিনি সর্দার হবে, এমন একজন ব্যক্তিকে তোর মধ্যে রাখলাম, খবরদার বেয়াদবি করিস না। কবরের জবাব আসলো না। আবার বলা হলো, রে কবর, তামাম জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হোসাইন, এই জান্নাতি যুবকদের সর্দারের মাকে তোর মধ্যে রাখলাম, বেয়াদবি করিস না। কবরের জবাব আসলো না। এইবার বলা হলো, রে কবর, তামাম দুনিয়ার কাফির মুশরিক বেঈমানদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বাগ বানায়া দাঁড়িয়েছিলেন হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, এই আলী তার একমাত্র আদরের স্ত্রীকে তোর মধ্যে রাখলাম, খবরদার বেয়াদবি করিস না। কবরের জবাব নাই। আবার বলা হলো, আল্লাহর প্রিয় হাবিবের মিয়া কলিজার টুকরাকে তোর মধ্যে রাখলাম, কবরে কখনো বেয়াদবি করিস না। হঠাৎ করে বিকট আওয়াজ আসলো কবর থেকে, রে আবু যার গিফারি, ইমাম হাসান হোসেনের মাকে চিনি না, জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, নবীর মিয়া ফাতেমাকে চিনি না। আমি কবরের আমল যদি ভালো হয়, কবরের প্রশ্নের জবাব যদি দিতে পারে, কবর থেকে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত রাস্তা বানায়া দেব, জান্নাতের পোশাক পরাইয়া দিব। কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, একটা
একটা হাড্ডি একটা একটা করে পাশ থেকে ওপাশে নিয়ে যে ভেঙ্গে চুরমার করে দেব। আবু জার গিফারি যতদিন জীবিত ছিলেন কোনোদিন আর এই চিৎকারের কারণে কানে শুনি নাই। আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর আগে খাঁটি মুসলমান হতে হবে। মৃত্যুর আগে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে ওই আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করে খাঁটি ইমানদার মুমিন পরেজগার হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করুন।